ডগাতে ফুল ফুটাবো আয়, আমন ধানের জমিতে আশ ফলাবো আয়। আজকে একটা বিয়ের দাওয়াত আছে, আর দাওয়াতটা হচ্ছে দুপুরবেলা। তো আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে বিয়ের দাওয়াতে আমি শাড়ি পরে যাব, কিন্তু এত গরমের মধ্যে বিয়ের দাওয়াতে শাড়ি পরে যাওয়াটা আমার মনে হয় যে একটা ভুল ডিসিশন হবে। তো ডিসিশনটা আমি চেঞ্জ করে নিলাম, তাই সুন্দর একটা থ্রি পিস নামিয়ে নিলাম। থ্রি পিসটা খুবই সুন্দর, একটা সিল্কের মধ্যে একটা থ্রি পিস। এই থ্রি পিসটা হচ্ছে আমি গিফট পেয়েছিলাম, আর একটু ঢিলাঢালা আছে, পরেও আরাম পাওয়া যাবে। তাই আমি সুন্দর করে রেডি হয়ে ড্রেসটা পরে সুন্দর করে রেডি হচ্ছিলাম। এখানে আমি একটু মেকআপ করে নিচ্ছিলাম, আর এই গরমে আমি একদমই হেভি মেকআপ করব না, খুব সিম্পল একটা মেকআপ করব যাতে হচ্ছে গরম না লাগে। আর এই ড্রেসের সাথে সুন্দর একটা কানের দুল নামিয়ে নিয়েছি, এটা হচ্ছে গোল্ডের একটা কানের দুল। এই কানের দুলটা আমার হচ্ছে খুবই পছন্দের একটা দুল, আমি কোথাও গেলে বেশিরভাগ এই দুলটাই পরি, যেহেতু গর্জিয়াস সাজ দিব না, হালকা সাজ, তো এই হালকা সাজের সাথে এই দুলটাই আমার মনে হয় ভালো লাগবে। আর তারপর হচ্ছে একটা লম্বা একটা চেন নামিয়ে নিয়েছি, এই চেনটাও আমার ভীষণ পছন্দের, সাথে একটা বড় একটা লকেট, এই লকেটটাও আমার খুব পছন্দের, আপনাদের ভাইয়া আমাকে এটা গিফট করেছিল। তো যাই হোক, এই দুলের সাথে এই লকেট পরাটা আমার খুবই ভালো লাগবে। তারপরে এই লকেটটা আমি পরে নিচ্ছি চেন সহকারে, যেহেতু আমি একদমই নর্মাল সাজগোজ করেছি। আর এই গরমের মধ্যে যদি আমি হেভি মেকআপ নেই, তাহলে মেকআপ দেখা যাবে একদমই গলে টলে যাবে। এই দেখেন, নিজেই মনে হচ্ছে যে একদমই ড্রেস কমপ্লিট। তারপর হচ্ছে আমি এক হাতে একটা ঘড়ি পরে নিয়েছি, আরেকটা হাত যেহেতু খালি, চিন্তা করলাম আরেকটা হাতে আমি ব্রেসলেট পরে নেবো। চুড়ি আসলে পরলে একটু খারাপ লাগবে, কারণ আমরা হচ্ছে বিয়ের দাওয়াত শেষ করে একটু মাওয়ার দিকে যাব, যেহেতু মুন্সিগঞ্জে বিয়ের দাওয়াত। তো চিন্তা করলাম যে না, রাস্তাটা যেহেতু ভালোই, আর আমরা অনেক সময়ও পাবো, বিয়ের দাওয়াত খেয়ে আমরা চলে যাবো মাওয়াতে। তারপরে ফিঙ্গারিং আমার অনেক বেশি পছন্দের, আমি ফিঙ্গারিং পরে নিচ্ছি। এখানে আমি খুবই সিম্পলের ফিঙ্গারিং পরেছি, একটা ডায়মন্ডের পরেছি, বাকিগুলো হচ্ছে গোল্ডের পরেছি। এই ফিঙ্গারিংগুলো আমার কিন্তু বেশ ভালো লাগে, আমি আগে প্রচুর পরিমাণে ফিঙ্গারিং পরতাম, এখন তেমন বেশি একটা পরা হয় না। তারপরে মোটামুটি আমার রেডি হওয়া শেষ। আমি এখন হচ্ছে একটু সেটিং স্প্রে দিয়ে নেব, কারণ যদি সেটিং স্প্রেটা না দিই তাহলে হচ্ছে মেকআপগুলো একদম গলে গলে শেষ। এই তো লাস্টে আমি সেটিং স্প্রে দিয়ে দিচ্ছি, আমার একদমই রেডি হওয়া শেষ। আমরা এখন বের হয়ে যাবো, বের হওয়ার পালা। আপনাদের ভাইয়ার জন্য আমি ওয়েট করছি, আপনাদের ভাইয়াও রেডি হয়েছে, ও পরবে একটা পাঞ্জাবি। এই তো আমরা অলরেডি বাসা থেকে বেরই হয়ে গিয়েছি। তারপর আমি একটু ঢং করছিলাম, এখানে একটু মডেলিং করছিলাম লিফটে ওঠার আগ পর্যন্ত। তারপর আমরা গাড়িতে করে একদমই চলে যাচ্ছি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। রাস্তাটা একদমই ফাঁকা, রাস্তাটা এত বেশি সুন্দর ছিল যে খুব সময় লাগে না। আমার মনে হচ্ছিল যে আমরা যে বিয়ের দাওয়াত খেতে পারবো না, কারণ বিয়ের দাওয়াতের মেইন আকর্ষণ হচ্ছে খাওয়া দাওয়া। সেখানে খাওয়া দাওয়া যদি ভালো না হয় তাহলে একদমই ভালো লাগে না, আর বিয়ের দাওয়াত মানে আমার খাওয়া দাওয়া খেতেই হবে। তারপরে এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে বউয়ের সাথে একটু সুন্দর করে ছবি টবি উঠাবো, তাই ভাবছিলাম এখানে সুন্দর বউ এবং হচ্ছে আরেকটা ভাবি, তাদের একটু ছবি নিয়ে নিলাম, আমিও একটু ছবি উঠিয়েছি। তারপরে হচ্ছে এইখানে সুন্দর করে একদম ফটোগ্রাফি করে নিলাম। আর এখানেও আমি একটু দাঁড়ায় দাঁড়ায় একটু সুন্দর করে গ্রামের বাতাসে আমি সুন্দর একটু হাওয়া খাচ্ছিলাম, তারপর একটু সেলফি নিচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল। আর এটা একদমই সুন্দর একটা জায়গা ছবি তোলার জন্য। তারপর আমরা অলরেডি বউকে নিয়ে ঘরের ভিতরে চলে গেলাম। এটা হচ্ছে বউর বাড়ি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।